আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم। আমি দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বর্তমানে আমাদের সমাজে চলার মতো যতটুকু ইলমের প্রয়োজন, কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন, খুব কম মানুষই আছেন যারা এটা জানে। যার কারণেই আমাদের মধ্যে জায়েজ আর নাজায়েজ সমান হয়ে যাচ্ছে। আগ থেকেই যদি একজন মানুষ এটা জানা থাকতো যে এই কাজটা জায়েজ এবং ওই কাজটা নাজায়েজ, নাজায়েজ কাজটা করলে দুনিয়াবি এই ক্ষতি, মৃত্যুর পরে এই শাস্তি, আর জায়েজ কাজটা করলে দুনিয়াতে এই লাভ এবং মৃত্যুর পরে ওই পুরস্কার, তাহলে সমাজের বর্তমান যে পরিস্থিতি এটা এমন হতো না। সুন্নত তরিকা এমন এক তরিকা যেটা নুরানি তরিকা। একটা কাজ কিভাবে করতে হবে রাসূল আমাদেরকে সেটা শিখিয়ে গিয়েছেন। আমরা যদি রাসূলের সেই সুন্নত তরিকা মোতাবেক কাজ করি তাহলে ওই কাজটার মধ্যেও বরকত, ওই কাজটার মধ্যে সফলতা, ওই কাজটা সবচেয়ে সুন্দর এবং ওই কাজটার উপরে আল্লাহ পাক রাজি এবং খুশি। কিন্তু আমরা সুন্নত তরিকাগুলো না জানার কারণে আমাদের মধ্যে বেদাত প্রবেশ করে। বেদাত আসার কারণ এটাই, সুন্নত জানি না, যার কারণে বেদাত প্রবেশ করে। তো এই ওয়াজ মাহফিলগুলো এই জন্যই, কিছু কিছু শিখবো, আস্তে আস্তে শিখবো, আমল করব। শুনেছি এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। মাদ্রাসা এজন্যই, আমরা জানি না কিভাবে চলতে হবে, কোন কাজ কিভাবে করতে হবে। আমাদের সন্তানরা পড়াশোনা করবে, জ্ঞান অর্জন করবে, জানবে, আমাদেরকে শিখাবে। মাদ্রাসা এই জন্যই। আল্লাহ পাক আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো হুজুর বলছেন শিরক বেদাত নিয়ে আলোচনা করা। আসলে কথা বলা শুরু করলে করার আগেও জানা থাকে না কি বলা, আর করার পরে কোন দিকে মন নেয় সেটাও বলা মুশকিল। তো যাই হোক, বেদাত আসে আসলে সুন্নত না জানার কারণে। সুন্নত জানা থাকলে আর মানুষের মধ্যে বেদাত প্রবেশ করতে পারে না। ওয়াজ মাহফিল বলেন, এটারও একটা সুন্নত তরিকা রয়েছে। আমাদের ওযু, গোসল, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, জন্ম মৃত্যু
সবকিছুরই মোটামুটি দিক নির্দেশনা রয়েছে, সুন্নত তরিকা রয়েছে। খুব কম এমন বিয়ে শাদী আছে সমাজে যে বিয়েটা সুন্নত মোতাবেক হয়। বর্তমানে সবচেয়ে বড় যে আগুন সেটা হচ্ছে দাম্পত্য জিন্দেগির আগুন। খুব আনন্দ ফুর্তি করে বিবাহ হয়, 2-4 মাস যাইতে না যাইতেই শুরু হয় ঝগড়া কলহ। ছেলের অমুক অমুক দোষ, মেয়ের অমুক অমুক দোষ, আর তাদের মধ্যে বনিবনা হয় না, ঝগড়া শুরু হয়। এটার অনেকগুলো কারণ। এক তো হলো সুন্নত তরিকায় বিবাহ হলো না। দ্বিতীয় হলো বিয়ের আগে ছেলেটারও কিছু হুকুম আহকাম জেনে নেওয়া উচিত ছিল, মেয়েরও বিয়ের আগে কিছু হুকুম আহকাম মেনে নেওয়া উচিত ছিল, কিছুই হয় নাই। হাজারো স্বামী স্ত্রী এমন রয়েছেন যারা ফরজ গোসলটাও করতে পারে না, বরঞ্চ ফরজ গোসল করেও না, ধারে না। রহমত বরকত আসবে কিভাবে? যে মেয়ের হাতে নেল পালিশ, মোটা যেটা নেল পালিশ বাজারে লাগানো হয়, সেই মেয়ে তো কোনোদিন পবিত্রই হতে পারবে না, পাকে হতে পারবে না। গোসলের 3টা ফরজ, এই 3টা ফরজের মধ্যে একটা হলো শরীরের সমস্ত জায়গায় পানি পৌঁছানো। এক চুল পরিমাণ যদি জায়গা খালি থাকে, পানি না পৌঁছায়, তাহলে গোসলের ফরজ আদায় হয় না, সে নাপাকি থেকে যায়। এখন যার হাতে নীল পালিশ 20টা আঙ্গুলে হোক বা 5টায় হোক বা 1টায় হোক, তার তো ওই স্থানে পানি পৌঁছলো না, তো সে তো নাপাকি রয়ে গেল। তো যে নারী নাপাক, দিন রাত নাপাক, 24 ঘন্টা নাপাক, তার কাজকর্মে তো বরকত আসবে না। আল্লাহ তো তার উপর অসন্তুষ্ট। তার ঘর থেকে যে সন্তানেরা আসবে তারা তো নাপাক মায়ের গর্ভ থেকে আসলো, ওই সন্তানও তো দিনমুখী হবে না, আখিরাতমুখী হবে না। এজন্যই তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরেই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু বিয়ে করলেই হবে না, বিয়ের আগে বিয়ের পরে বিয়ে কেন্দ্রিক কি কি মাসলা মাসাইল কি আমাদের মানতে হবে, এটা আমাদের জেনে নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যেমন ধরুন পাত্রী দেখা, আমাদের সমাজে যেদিন পাত্রী দেখতে আসে একটা মিছিল আসে, ছেলে আসে, ছেলের ভাই আসে, বন্ধু আসে, বাবা আসে, বলতে গেলে একটা মিছিল। অথচ শরীয়তের মাসলা হলো যে বিয়ে করবে সে ছাড়া কোনো পুরুষ ওই মেয়েকে দেখতে পারবে না, জায়েজ নাই, পুরা হারাম। ছেলের পিতা হোক, ছেলের ভাই হোক, যদি এই মেয়েকে দেখে তাহলে গুনায়ে কবিরা হবে, হারাম হবে। আমরা কে মানি? বরংস যদি বড় ভাইকে না নিয়ে আসে সেও রাগ হয়, ছোট ভাইকে নিয়ে না আসে সেও রাগ হয়, বন্ধু বান্ধবকে না আনলে তারাও রাগ হয়। এখানে তো রাগের কিছু না, এখানে শরীয়ত দেখতে হবে, মাসলা দেখতে হবে। সহজ সিস্টেম হলো আগে মেয়েরা দেখবে, মহিলা দেখবে, ছেলের মা, ছেলের বোন, ছেলের ফুফু, খালা, এরা আগে মেয়েটাকে দেখে যাবে। যদি ওকে হয়, তাদের কাছে পছন্দ হয়, তাহলে পরে ছেলে দেখতে আসবে ফাইনাল। কারণ দেখা যায় একটা মেয়েকে দেখতে আসলে যদি তাকে পছন্দ না হয়, বিয়ে না হয়, মেয়েটা আঘাত পায়, কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, মেয়ের ফ্যামিলি কষ্ট পায়। গ্রামে ওই মেয়ের একটা বদনামি ছড়িয়ে পড়ে যে এই মেয়েটাকে পছন্দ করলো না, পরে সে লজ্জা পায়, লজ্জিত হয়। এজন্য ফাইনাল মোটামুটি
সব বরিবনা হয়ে যাবে, সব কথাবার্তা ফাইনাল বিয়ের আগে। লাস্টে শুধু ছেলে এক নজর দেখে নিবে, তাও এরকম আনুষ্ঠানিকতা না, এরকম আনুষ্ঠানিক ভাবে ঢোল ঢোল পিটাইয়া ছেলে পক্ষ আসবে মেয়েকে দেখবে এরকম না, গোপনে। লা বাআসা আন ইয়ানজুরা ইলাইহা, হাদিস শরীফের মধ্যে আসছে মেয়েকে এক নজর দেখে নেয়ার দ্বারা কোনো ক্ষতি নাই, জায়েজ আছে, তবে এটা আনুষ্ঠানিক ভাবে না, গোপনে, যেন আশপাশের মানুষও জানতে না পারে, কারণ এটা মান সম্মানের বিষয়, প্রেস্টিজের বিষয়। যদি পছন্দ না হলো তাহলে মেয়ের সম্মান নষ্ট হয়, মেয়ে আঘাতপ্রাপ্ত হয়। বুঝছেননি বিষয়টা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তবে আবার কি হয়, মেয়েকে দেখতে আসলে মেয়ের চুল দেখে, মেয়েরে হাঁটাইয়া দেখে, মেয়েরে বসাইয়া দেখে, মেয়ের পা দেখে, মেয়ের হাত দেখে, আরো কত রং তামাশা। ভাই সে তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সে তো বাজারের গরু ছাগল না। মানুষের একটা বৈশিষ্ট্য আছে, সম্মান আছে। এই সমস্ত কিছু তার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, সে অন্ধ কিনা, সে ল্যাংড়া কিনা, সে হাঁটতে পারে কিনা, এই সমস্ত খোঁজ খবর আপনারা যে বিয়ের প্রস্তাব দিল তার থেকে নিবেন, যে মেয়ে ঠিক আছে কিনা, ছেলে ঠিক আছে কিনা। মেয়ে দেখতে আইসা তারে হাঁটাইয়া দেখে, বসাইয়া দেখে, চুল দেখে, কাপড় ছড়াইয়া হাতটাত দেখে, এগুলো অনুচিত, অসামাজিক, নিম্ন মন মানসিকতার বিষয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যখন দেখা হয়ে যাবে, পছন্দ হবে, অনেক সময় কি হয়, ছেলে মেয়ের হাতে আংটি পরিয়ে দেয়। আংটি পরাইতে হলে তো তার হাতটা ধরতে হয়। এখন বিয়ের আগে আপনি কিভাবে মেয়ের হাত ধরবেন? সে তো এখন আপনার স্ত্রী না। বুঝে আসে নাই কথা? আপনাদের মুফতি সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব, ওনার থেকে মাসলা জেনে নিবেন, এটাও অনুচিত। এরপরে একটা দিন তারিখ ঠিক হবে। সুন্দর হলো শুক্রবারকে নির্বাচন করা। বছরের সারা বছর প্রত্যেক দিন বিয়ে জায়েজ, উত্তম হলো শুক্রবার। জুমার দিন, জুমার নামাজের পরে বিয়ে পড়ানো। খতিব সাহেব, ভাই ওয়াজ শুনতে আসছি, এখনো খাওয়া লাগে? আপনাদের বুটের আওয়াজ মাইক পর্যন্ত, কান পর্যন্ত আসে, আমারও তো খাইতে মন চাইবে। খাওয়ারও তো একটা টাইম আছে। অনেকে আসে, আসার সময় বুট বাদাম নিয়ে আসে, খাইবো আর ওয়াজ শুনবো, দুই কাজ তো একসাথে হয় না। তো এই জুমার দিন নির্বাচন করা বিয়ের জন্য, খতিব সাহেব, ইমাম সাহেব যদি আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তাহলে আরো উত্তম। তিনি খুতবা দিবেন, এরপরে বিয়ে পড়াবেন, এরপরে দোয়া করবেন এই ছেলে মেয়ের দাম্পত্য জিন্দেগি যেন সুখময় হয়। এরপরে খেজুর ছিটিয়ে দেওয়া। বিয়ে শেষ, এখন ছেলে মেয়েকে নিয়ে তার বাড়িতে চলে যাবে। বিয়ে একটু ইসলামের বিয়ে এমন যে মেয়ের বাপের কথার কথা 10 টাকাও খরচ হওয়ার কথা না। বিয়ে এত সহজ। কিন্তু আমরা বিয়ের আগে কন্ট্রাক্ট করি, ছেলের বাপ বলে আমাদের 200 মেহমান আসবে, আমাদের 500 মেহমান আসবে। এটা নিতান্তই জুলুম, নিতান্তই জুলুম। হুজুর যে বলছিলেন বেদাত, কোন কোন মুফতি সাহেব এটাকে বেদাতও লিখছেন। কমসে কম রেওয়ায়েজ রুসুম লিখেছেন, জায়েজ এটা কেউ বলে নাই। বিয়ের দিন মেয়ের বাড়িতে ছেলের মেহমান এসে 100 জন হোক, 50 জন হোক, 20 জন হোক, বিয়ের দিন মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার কোন সিস্টেম ইসলামে রাখে নাই। সাফ কথা, পরিষ্কার কথা, ওলামা একরাম আছেন, তাদের থেকে জেনে নিবেন। এই সুন্নতটা আমাদের জিন্দা করতে হবে। আমি বিয়ে করছি, তো
টাইমটাই দিছি যখন যেন খানার টাইম না হয়। বলেছি আমরা আপনাদের বাড়িতে এসে আসরের নামাজ পড়বো, জোহর টার্গেট করলেই তো খানার টাইম। তো যারা আমার সাথে আসছে তাদেরকে বাড়িতে আগে খাওয়াইছি, খাওয়াইয়া স্ত্রীর বাড়িতে আসর পড়ছি, আসরের পরে বিয়ে হয়েছে, মাগরিব এসে আমাদের বাড়িতে পড়ছি। অথচ দূরত্ব 3, 4, 5 কিলো হবে। আমরা চেষ্টা করব সুন্নত জিন্দা করতে, বিবাহ শাদীতে, তখন আমাদের জীবনের মধ্যে শান্তি নেমে আসবে। বর্তমানে কাহারা যদি 2-4টা মেয়ে থাকে, ঘুম আর আসে না। একটা বিয়ে দেওয়া, একটা মেয়েকে বিয়ে দেওয়া, বহু মানুষ আছে পিঠ দেওয়ালে ঠেকে যায়, সব সম্পদ হারায়, সারা জীবনের সমস্ত অর্জন এই মেয়ের পিছে শেষ করতে হয়। ইসলাম তো এটা বলে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। বাকি অলিমা, যেটা অলিমা সুন্নত, অলিমাটা ছেলে করাবে, অলিমা ছেলের বাড়িতে হবে। আউলিম অলাউবি সাতিন, আল্লাহ রাসূল বলেছেন অলিমা করো, যদিও একটা বকরির মাধ্যমে হোক। অলিমা ছেলে তার বাসর উদযাপনের পরের দিন করবে, আগের দিনও পারে, বিয়ের দিনও পারে। উত্তম হলো বাসর উদযাপনের পরের দিন অলিমা হবে, তার সাধ্য অনুযায়ী। 5 জন হোক, 10 জন হোক, 50 জন হোক, কোনো বাধ্যবাধকতা না। যদি সে বকরি না পারে, সে খেজুর দিয়ে অলিমা করাইলো। হাদিসে এরকমও আছে, ছাতু আর খেজুর দিয়ে অলিমা হয়ে গেছে, ফল দিয়ে অলিমা করাইয়া দিল, তাও হয়ে গেল। কিন্তু অলিমা ছেলের বাড়িতে হবে, খাওয়া দাওয়া ছেলের বাড়িতে হবে। মেয়ের বাড়িতে বিয়ের দিন কোনো খাওয়া দাওয়ার সিস্টেম নাই। এখন মেয়ের বাপের যদি শখ হয়, আমি আমার জামাতারে খাওয়াবো, তার বন্ধু বান্ধবদেরকে খাওয়াবো, খাওয়াবেন, পরে খাওয়ান, 1 সপ্তাহ পরে খাওয়ান, 15 দিন পরে খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়াইতে কোনো আপত্তি নেই। কিন্তু বিয়ের দিন এটা না করা উচিত। তাহলে মানুষের একটা সুন্নত জানা হয়ে গেল। এরপরে দেখেন গেট করে, ঝাড়বাতি লাগায়, গায়ে হলুদ করে, গান বাজনার ব্যবস্থা করে, নাচানাচি হয়, নর্তকী আনে, ভিডিও করে। মানে একটা কাজ যদি জায়েজ হইতো, লক্ষ টাকা জলে জলে নিভে যায়। বিয়ের দিন তো কান্নাকাটি করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মা বাবা মেয়ে ছেলে সবাই, যেন তাদের জীবনে শান্তি নেমে আসে। আর আমরা সেই দিন এমন আনন্দ উল্লাস, আল্লাহর কথা স্মরণে হয় না। বিয়েটা পড়ানো হয় স্টেজের মধ্যে। ভাইরা, ইসলাম তো আমাদের সামনে, নবীর জীবন আমাদের সামনে, সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদের সামনে। তাদের বিয়ে শাদী তো বেশিরভাগই হতো মসজিদের মধ্যে। আর আমাদের এখন বিয়ে শাদী হয়ে গেছে সব স্টেজে। স্টেজটা সাজানো হয়, এরপরে শত শত মোবাইল ওকে, ভিডিও ক্যামেরা ওকে, ছেলে মেয়েরা আশপাশ চতুর্পাশ ঘুরতে থাকে। যেখানে বেপরদিগি, সেখানে খোদার রহমত নাজিল হয় না। যেই পরিবেশে বিয়ে হয়, সেই পরিবেশে খুতবা দেওয়ার মতো পরিবেশ থাকে না, আর দোয়া মুনাজাতেরও পরিবেশ থাকে না। তোর আল্লাহর রহমতটা আসবে কোথায় থেকে? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। এরপরে দেখুন যৌতুকের বিষয়টা। ভালো মানুষরাও এখন যৌতুক খায়, ভালো মানুষ তারাও এখন যৌতুক খায়। মেয়েদেরকে দিছি, ছেলেদের মাধ্যমে নিয়ে আসবো, বহু মানুষ এরকম বলে। মেয়েদেরকে দিছি, ছেলেদের মাধ্যমে এটা নিয়ে আসবো। ঘর করছে, ফার্নিচার কিনে না, কি ব্যাপার? ঘর করছেন, বিল্ডিং করছেন, জিনিসপত্র কিনেন, ফার্নিচার কিনেন, কয় ছেলেরে বিয়ে করামো, ওইখান থেকে সব আসবো। দেখুন নিয়ত কত খারাপ, অথচ সমর্থন আছে। যৌতুক এটা সবচেয়ে ঘৃণিত একটা বিষয়, ঘৃণিত একটা কাজ, একটা নাজায়েজ কাজ, একটা হারাম কাজ। যৌতুকের মধ্যে কোনো বরকত থাকে না, যৌতুকের মধ্যে জুলুম জড়িত, জুলুম জড়িত। আপনি নিজের পকেটের হালাল পয়সা দিয়ে একটা সোফা কিনেন, ওই সোফার মধ্যে বসেন, আপনার কাছে শান্তি লাগবে। আর শ্বশুর বাড়ির থেকে চেয়ে আনা যৌতুকের সোফার মধ্যে বসেন, দেখবেন অশান্তি লাগবে।
অস্থির লাগবে, পেরেশানি লাগবে, কারণ এটা নিষেধ, হারাম। হারামের মধ্যে আরাম নাই। আপনি যারা এই মনে করুন এক কাপ চা আপনি যদি হালাল পয়সা দিয়ে খান, কোন মানুষ যদি এরকম করে, উদাহরণস্বরূপ সে হারাম খায়, তার ইনকাম হারাম, সে হারাম পয়সা দিয়ে যদি এক কাপ চা খাইলো, এই খাওয়ার না খাওয়ার সমান, স্বাদ নাই, মজা নাই। আর কেউ যদি এক কাপ চাই খায় হালাল টাকা দিয়া, একবার অরিজিনাল হালাল, এই হালাল টাকার চা, এই যে ভাই ছবি তুলতেছেন কেন? ফাইজলামি করার জন্য মাহফিলে আসছেন? বয়ান শুনতেছে, সোজাসুজি বয়ান শুনবে, মোবাইল বাইর করার কি প্রয়োজন? এখন ছবি তোলার কোনো বিষয় আছে এখানে? আমি কি নায়ক যে আমার ছবি তুলা আপনারা ইয়েতে ছাড়বে? জায়েজ না জায়েজ সব সমান হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু। কি বলতেছি সবই তো ভুলেই গেলাম। তো যাই হোক, হালাল হালাল, হারাম হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন যে আমি সুদকে, ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এখন আমাদের জিন্দেগিটা সুদে ঘুষে মিশ্রিত, হালালে হারামে মিশ্রিত। ওই যে ফরজ পরিমাণে ইলম আমরা শিখি নাই। একটা নাজায়েজ কাজ, হারাম কাজ করতে আমাদের অন্তরে লাগে না, কারণ আমরা মাসলা জানি না। যদি মাসলা জানতাম আর হারাম কাজের ক্ষতিটা জানতাম, তাহলে অন্তর কেঁপে উঠত। এজন্যই ইলমে দ্বীন শিখা, এজন্যই উলামায়ে কেরামের সোহবতে যাওয়া। উলামায়ে কেরামের সোহবত সান্নিধ্য ব্যতীত দ্বীনের বুঝও আসে না, আর মাসলা শিখাও আমাদের সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। বহু মানুষ মনে করে বই পড়ে শিখে যাবো। ভাই, যদি বই পড়েই সব শিখে যাইতো, তাহলে তো আল্লাহ নবী পাঠাইতেন না, বই পাঠাই দিতেন। অথচ কিতাব পাঠাইছেন কত? 104 খানা, মূল হলো 4 খানা, আমাদের জন্য কোরআন। অথচ নবী পাঠিয়েছেন তিনি লক্ষ 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 লক্ষ। এটার মধ্যে ইঙ্গিত আছে সোহবতে যাইতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে থেকে দিন শিখেছেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো আমাদের জিন্দেগিটা এখন জায়েজ আর না জায়েজ সমান হয়ে গেছে। আমরা চেষ্টা করব হালাল খাইতে, হালাল খাওয়াইতে। আপনার সন্তানটা, আপনি তো তার কল্যাণ চান। পৃথিবীতে এমন কোন মা বাবা নাই যে তার সন্তানের কল্যাণ চায় না, ভালো চায় না। অথচ সেই মা বাবাই সন্তানকে হারাম খাওয়ায়, তার স্কুলের বেতন দেয় সুদের টাকা দিয়া, তাদের জন্য মাছ তরকারি কিনে ঘুষের টাকা দিয়া, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে হারাম টাকা দিয়া। যদি এইভাবে কোনো সন্তান বড় হতে থাকে, আল্লাহর কসম কোনদিন এই সন্তানটা ভালো হতে পারে না। তার মধ্যে হারামের একটা আসর থেকে যাবে। তার কাছে খারাপ কাজ করতে মন চাইবে, গুনাহের কাজ করতে মন চাইবে, পাপের কাজ করতে মন চাইবে। সে আপনাকে 20টা কথা বলবে, আপনার সন্তান, আপনি 20টা কথা মানতে বাধ্য। আপনি তাকে 5টা কথা বলেন, সে একটাও মানতে বাধ্য না। প্রত্যেক ঘরে ঘরে সিস্টেম এখন এটা হয়ে গেছে। মা বাবা কর্মচারী, এটা খাবো, সেটা খাবো, এটা লাগবে, ওইটা লাগবে, এটা আনো, সেটা আনো, এই করো, সেই করো, এটা হচ্ছে সন্তানের নির্দেশ।
আমরা মা বাবারা সবই মানি, মানতে হয়। আর আমরা যদি বলি যে এই কাজটা করো, পারবো না, ওই কাজটা করো, পারবো না, 10টা কথা বললে হয়তো 2টা মানে, 3টা মানে। তো এই যে সন্তান অবাধ্য হচ্ছে, লাইনচ্যুত হচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে, কারণ কি? কারণ হইল অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হলো তার শরীরে হারাম রক্ত। হারাম রক্ত বলতে সে যা খায় হারাম জিনিস খায়। এজন্য আল্লাহ রস্তে প্রত্যেক পিতা মাতাকে বলবো, আপনি তো কল্যাণই চান আপনার সন্তানের, তাহলে হারাম খাওয়াবেন কেন? তাকে হালাল খাওয়ান। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, আপনি রিক্সা চালাইলেও 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন, আপনি জুতার কাজ করলেও 20-25 হাজার টাকা ইনকাম করতে পারবেন, আপনি রাজমিস্ত্রি কাজ করলেও 15-20 হাজার আপনার ইনকাম। অথচ 10,000 টাকা দিয়ে দেশ গ্রামে সুন্দর চলা যায়। এত সুন্দর ব্যবস্থা থাকতে কেন আপনি সুদের পথ গ্রহণ করবেন? কেন ঘুষের পথ গ্রহণ করবেন? কেন ব্যাংকের কাছে যাবেন? কেন এনজিওদের কাছে যাবেন? তারা তো লোভ দেখাবে, লোভ দেখাইয়া দেখাইয়া তারা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, সৎ পথে চলার তৌফিক দান করেন। আসুন বাবা, লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে ধ্বংস করে। লোভ করতে নাই। আল্লাহ আপনাকে যে অবস্থায় রাখছে এটার উপর খুশি থাকেন। যত উপরে উঠবেন তত পেরেশানি বাড়বে, যত লাখপতি কোটিপতি হবেন তত অস্থিরতা বাড়বে, অশান্তি বাড়বে। সবচেয়ে বেশি অশান্তিতে আছে এমপি মন্ত্রীরা, আরো বেশি অশান্তি আছে সারা বিশ্বের যারা প্রেসিডেন্ট, তারা এদের ঘুমেরও সুযোগ নাই, ঘুমাইতে পারে না। কোনখান দিয়ে বুলেট আসে, না বোমা আসে, না ক্ষমতাকে নিয়ে যায়। সবচেয়ে বেশি পেরেশানিতে তারা আছে। 3 ঘন্টা তারা এক জায়গায় থাকতে পারে না, জায়গায় বারবার স্থান পরিবর্তন করে, কোন জায়গা দিয়ে ক্ষেপণাস্ত্র এসে পড়ে, কে মারে ফেলে, কে গদি দখল করে। তো এই কষ্টের জীবনের দরকার কি? আপনি টিনের ঘরে আছেন, মাটির ঘরে আছেন, খুব সুখে আছেন। আপনি ভিক্ষা করতেছেন, খুব সুখে আছেন। আপনি মাটিতে কাজ করেন, কৃষক, বহুত শান্তিতে আছেন। আমাদের মাদ্রাসার এক বাবুর্চি, দেখা হয় তার সাথে, কি খবর, কেমন আছেন? আমি জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন? ওই যে 5 তলাওয়ালা তাদের থেকে ভালো আছে। যখনই জিজ্ঞেস করি কেমন আছেন, ওই যে 5 তলাওয়ালা 10 তলাওয়ালা তাদের থেকে ভালো আছে। আসলে কি সুখী, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, নামাজ পড়ে, চাকরি করে, বাড়িতে যায়, কি সুখ। আর আমাদের জিন্দেগি কত কঠিন। বহু মানুষ আছে 3 কাঠা জমির জন্য, 1 ঘন্টা জমির জন্য আদালতে যায়, এই যে মামলা শুরু করে, সেই জোয়ান কাল থেকে মামলা করতেছে, বুড়ো হইয়া গেছে, আজ পর্যন্ত রায় আসে না। অথচ গেছে 3 কাঠার জন্য, হারাইছে 10 কাঠা। 10 কাঠা যাক, 10 কাঠা যাক, ঘর বাড়ি সব বিক্রি করবো, তারপরে তার 12টা বাজে ছাড়বো, ঠিক কিনা কথা? তো বাংলাদেশের আদালত তো মাশাআল্লাহ, আমরা আদালতকে সম্মান করি, আইনকে সম্মান করি, কিন্তু ব্যাপারটা তো এখন ভিন্ন হয়ে গেছে। কিছু অসাধু মানুষ বসার কারণে এখন রায় কিনেও আনা সম্ভব। সম্ভব কিনা? রায় কিনা সম্ভব। আপনি 5 লাখ 10 লাখ দিয়ে দিলে রায় উল্টিয়া যাবে, জায়েজ ডাইরেক্ট না জায়েজ হয়ে যাবে, না জায়েজ ডাইরেক্ট জায়েজ হয়ে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যদি কেউ 3 কাঠা দখল করে নিয়ে যায় নেক, কিন্তু যদি আদালতে যান বিচারও ঠিক মতো হয়তো পাবেন না, আর জীবনটা শেষ। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদত বন্দিগি করার জন্য। আমরা ফিতনা মুক্ত থাকব, এমন দিকে, এমন কাজের দিকে আমরা অগ্রসর হব না যেই কাজের দিকে অগ্রসর হলে আমার ইবাদতে বাধা আসবে। এমন লোকের সাথে বন্ধুত্বতা করব না যার সাথে আমার সম্পর্ক গড়ে উঠলে আমার পাপ করতে হবে, আমার নামাজের ক্ষতি হবে, আমার ইবাদতের ক্ষতি হবে। এমন চাকরিও আমি করব না যে চাকরির ইনকাম আয় হারাম, যে চাকরি করলে আমি আমার নামাজের মধ্যে ক্ষতি হবে। আমরা আমাদের সন্তানকে পড়ালেখা করাই, পরে ব্যাংকের চাকরির জন্য তারা চেষ্টা করে, লোভনীয় বেতন। ভাই, সুদী ব্যাংকে চাকরি করা তো হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম।
অনেকে মেয়ে বিয়ে দেয়, কি ব্যাপার, ছেলে ব্যাংকে চাকরি করে, বাপরে কি খুশি, খুশির চোটে ঘরে থাকতে পারে না, লাভ দিয়ে তাল গাছের উপর উঠে যায়। কি হয়েছে, মেয়েকে বিয়ে দিচ্ছে, ছেলে অমুক ব্যাংকের ম্যানেজার। ঠিক আছে, উনি ম্যানেজার, যদি সুদী ব্যাংক হয় তাহলে তো তার আগাগোড়া সব হারাম, পুরো বেতন হারাম। আপনার সন্তানের থেকে পরবর্তী যে নাতিপুতি আসবে তাদের ভবিষ্যৎটাই তো নষ্ট। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো যাই হোক ভাই, যদি এখানে একটা মাদ্রাসা হয়, এটা এলাকার জন্য কল্যাণ হবে, আপনাদের জন্য কল্যাণ হবে। যেখানে কোরআনে কারীম তেলাওয়াত হয়, সেখানে সকিনা নাজিল হয়, শান্তি নাজিল হয়, সেখান থেকে বেদাত দূর হয়ে যায়, মানুষ কিছুটা ইলম অর্জন করতে পারে, জ্ঞান শিখতে পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান আল্লামাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে কোরআনে কারীম শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই লোকের আব্বা আম্মাকে এমন এক তাজ মুকুট পরিধান করানো হবে, যাউহু আহসানু মিন যাউই শামসি, যেই তাজ, যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও আরো বেশি বেশি হবে, বেশি প্রখর হবে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আমরা তো আসলে কিছু জানি না, ওযু জানি না, গোসল জানি না, নিয়ত জানি না, তেলাওয়াত জানি না, আমরা অন্ধকারের মধ্যে আছি। যদি আমার বংশের মধ্যে, আমার সন্তানের মধ্যে একজন আলেম তৈরি হয়, তাহলে অন্তত সে আমার জানাজার নামাজটা পড়াবে, আমি কবরে চলে যাব, সে এই দুনিয়ায় থেকে আমার জন্য দোয়া করবে, তার দোয়া আল্লাহ কবুল করবেন এবং এটা আমার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝে নিজেদের সন্তান